আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 25 দ্য কনসার্ট ফর বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জন্য সঙ্গীত আয়োজন। পেজ নাম্বার হচ্ছে 75 এবং 76। প্রথমেই আমরা 75 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই লেসনটা বা এই পাঠটি শেষে শিক্ষার্থীরা জানতে সক্ষম হবে read and understand texts, অর্থাৎ পাঠ্যাংশ পড়তে ও বুঝতে পারবে। ask and answer the questions, প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে। participate in short dialogues and conversation on familiar topics, অর্থাৎ পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত সংলাপ ও কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে। ওকে, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, শর্ট ডায়লগ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত কথোপকথন, কনভারসেশন অর্থ হচ্ছে কি কথোপকথন। ওকে, ফ্যামিলিয়ার মানে পরিচিত। ঠিক আছে, আমরা এখন দেখব নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, এটা পড়ি। ইটস ফ্রাইডে ইভিনিং, মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম। ইটস ফ্রাইডে ইভিনিং অর্থাৎ শুক্রবার সন্ধ্যা। মিস্টার ফরহাদ কি করছেন? বসার ঘরে টেলিভিশন দেখছেন। ওকে, ওয়াচিং অর্থ দেখা, টেলিভিশন মানে টেলিভিশন, সিটিং রুম মানে বসার রুমে। হিজ ডটার ফাহমিদা কামস ইন, তার মেয়ে ফাহমিদা ঘরে আসে। A tall bearded man with long hair is playing a guitar and singing a song. অর্থাৎ টেলিভিশনে পর্দায় একজন লম্বা দাড়িওয়ালা, লম্বা চুলের বিদেশি লোক গিটার বাজিয়ে গান গাইছে। ওকে, দেখো, বিয়ার্ড অর্থ হচ্ছে দাড়ি, বিয়ার্ডেড ম্যান অর্থ হচ্ছে দাড়িওয়ালা একজন লোক, উইথ লং হেয়ার লম্বা চুল, প্লেয়িং অর্থ হচ্ছে গান গাচ্ছে, না সরি প্লেয়িং গিটার মানে গিটার বাজাচ্ছে, সিঙ্গিং অর্থ হচ্ছে গান গাওয়া। কি গান গাচ্ছে? দেখো, বাংলাদেশ বাংলাদেশ। ওকে, অন দ্য টেলিভিশন স্ক্রিন, অর্থাৎ অন দ্য টেলিভিশন স্ক্রিন মানে টেলিভিশনের পর্দায়। ফাহমিদা ইজ থ্রিলড টু ওয়াচ এ ফরেনার সিঙ্গিং এ সং অন বাংলাদেশ, অর্থাৎ ফাহমিদা কি খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের নামে একটি গান গাইছে কি একজন বিদেশি। দেখো, ফরেনার মানে বিদেশি, সিঙ্গিং মানে গান গাইছে, এ সং একটা গান, অন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ নিয়ে, আর থ্রিলড অর্থ হচ্ছে কি উচ্ছ্বসিত। ঠিক আছে, তারপরে দেখো, শি হ্যাজ দ্য ফলোইং কনভারসেশন উইথ হার ফাদার অ্যাবাউট দ্য সং অ্যান্ড দ্য সিঙ্গার। ওকে, সে তার বাবার সঙ্গে কি নিচের কথোপকথনটি করে। দেখো, এখানে কঠিন শব্দ হচ্ছে, এখানে কোনো কঠিন শব্দ নেই। ফলোইং অর্থ হচ্ছে কি নিচের, কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন, হার ফাদার তার বাবা, উইথ তাকে হবে কি উইথ হার ফাদার মানে হলো তার বাবার সাথে। ওকে, এখন আমরা কথোপকথনটি পড়ো। দেখো, এই হচ্ছে লোক, ঠিক আছে, তার সম্পর্কে আমরা জানবো। ফাহমিদা বলল, ফাদার বাবা, হু ইজ দিস সিঙ্গার, এই গায়কটা কে? হি ইজ নট এ বাংলাদেশি, ইজ হি, সে বাংলাদেশি নন, তাই না? ওকে, মিস্টার ফরহাদ, সে বলল, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। হি ইজ নট মানে সে বাংলাদেশি নয়। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড। ওকে, তিনি কি? তার বাড়ি হচ্ছে, হি ইজ এ ফেমাস সিঙ্গার, তিনি হচ্ছে একজন বিখ্যাত গায়ক, ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ডে। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন, তার নাম জর্জ হ্যারিসন। তো ফাহমিদা বলল, জর্জ হ্যারিসন, ঠিক আছে। এখানে দেখো একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। হোয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ, তিনি কেন বাংলাদেশ নিয়ে গান গাইলেন? ওকে, তো মিস্টার ফরহাদ বললেন, দেয়ারস আ হিউজ স্টোরি, সে এক বিরাট ইতিহাস। হ্যারিসন ওয়াজ নট অনলি এ ফেমাস সিঙ্গার
but also a greatest humanist. এডিসন শুধু একজন বিখ্যাত গায়ক ছিলেন না, তিনি মহান মানবপ্রেমী ছিলেন। গ্রেট অর্থ হচ্ছে মহান, হিউম্যানিস্ট অর্থ হচ্ছে মানবপ্রেমী। ওকে, ফেমাস অর্থ কি? বিখ্যাত। তবে he helped us during our liberation war of 1971. 1971 সালে তিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিলেন। ওকে, he helped মানে সহযোগিতা করেছিলেন। us আমাদেরকে during our liberation মুক্তিযুদ্ধের সময়, লিবারেশন ওয়ার, ওয়ার হচ্ছে যুদ্ধ, অফ 1971 1971 সাল। তারপরে আছে দেখো আবার ফাহমিদা বলল, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার? তিনি কি মুক্তিযুদ্ধে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন? ওকে, মিস্টার ফরহাদ বলল, নো মাই চাইল্ড, না মা, হি ডিডেন্ট কাম টু বাংলাদেশ, তিনি বাংলাদেশে আসেননি, বাট কিন্তু হি ফাউট ফর আওয়ার কজ বাই অর্গানাইজিং দ্য হিস্টোরিক কনসার্ট ফর বাংলাদেশ, কিন্তু তিনি আমাদের জন্য লড়াই করেছেন আর দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামে একটা ঐতিহাসিক কনসার্টের আয়োজনের মাধ্যমে। ওকে, হিস্টোরিক অর্থ হচ্ছে ঐতিহাসিক, অর্গানাইজিং মানে হচ্ছে আয়োজন, আর কনসার্ট ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য কনসার্ট। ওকে, ফাহমিদা বলল, কনসার্ট ফর বাংলাদেশ, এখানে দেখো আরেকটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। প্লিজ ফাদার টেল মি মোর অ্যাবাউট ইট। ওকে, কনসার্ট ফর বাংলাদেশ, দয়া করে বলো বাবা এর সম্পর্কে আরো কিছু জানাও। টেল মি আরো কিছু জানাও, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে ইহা। ওকে, তারপরে পৃষ্ঠা দেখো, পৃষ্ঠা 76-এ মিস্টার ফরহাদ বললেন, ওয়েল দ্য কনসার্ট ফর বাংলাদেশ ওয়াজ held on the 1st August 1971 at the Madison Square Garden, New York. মিস্টার ফরহাদ বললেন, আচ্ছা, কনসার্ট ফর বাংলাদেশ 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছিল। দেখো, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল। ওকে, মেডিসন স্কোয়ার গার্ডেন এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা শহরের নাম। জর্জ হ্যারিসন and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. অর্থাৎ জর্জ হ্যারিসন এবং আরো কয়েকজন বিখ্যাত সঙ্গীত শিল্পী সেই কনসার্টে প্রায় 40,000 দর্শকের সামনে পরিবেশন করেন। ওকে, এবার অর্থগুলি একটু দেখো। আদার ফেমাস মিউজিশিয়ানস, অর্থাৎ আদার মানে অন্যান্য, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, মিউজিশিয়ানস মানে হচ্ছে কি সঙ্গীত শিল্পী। পারফর্মড অর্থাৎ পরিবেশন, আইন লাইভ কনসার্ট ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স মানে হচ্ছে কি দর্শক যারা গান শোনে, বা 40,000 পিপল 40,000 লোক। ওকে, it was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. এই কনসার্টটি আয়োজন করা হয়েছিল যেন বিশ্ববাসী আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের দুঃখ দুর্দশা সম্পর্কে জানতে পারে। ওকে, অর্গানাইজড অর্থ কি আয়োজন করেছিল, ইয়ার অর্থ কি সচেতন করা বা সচেতন, সাফারিং অর্থ হচ্ছে কি দুঃখ দুর্দশা। ওকে, লিবারেশন ওয়ার মানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময়। তো ফাহমিদা বলল, ওয়াজন্ট দ্যাট গ্রেট, এটা কি দারুণ ছিল না? মিস্টার ফরহাদ বলল, ইয়েস ইট ওয়াজ গ্রেট, দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়ন্স অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা খুবই দারুণ ছিল। এই কনসার্ট বাংলাদেশের লক্ষ লক্ষ যুদ্ধাহত মানুষের জন্য বিশাল সমর্থন অর্জন করে। ওকে, সাপোর্ট অর্থ হচ্ছে কি সমর্থন, হিউজ অর্থ হচ্ছে বিশাল, ওন মানে হচ্ছে কি অর্জন করে। At the same time, it raised millions of dollars for UNICEF relief fund. ওকে, at the same time অর্থাৎ একই সঙ্গে
এটি ইউনিসেফের ত্রাণ তহবিলের জন্য কয়েক মিলিয়ন ডলার সংগ্রহ করে। ওকে, তো ফাহমিদা বলল, আই এম রিয়েলি গ্লেড দ্যাট ইউ টোল্ড মি অল দিস ফাদার। তো ফাহমিদা বলল কি যে বাবা, তুমি আমাকে এসব বললে আমি সত্যি খুশি। আই এম রিয়েলি গ্লেড, আমি সত্যি খুশি। ইউ টোল্ড মি, তুমি আমাকে বললে। অল দিস, এইগুলো। ফাদার মানে বাবা। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. I think মানে আমি মনে করি we should, আমাদের কি উচিত, be grateful, কৃতজ্ঞ হওয়া, to George Harrison and his friends, জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের কাছে, who organized অর্থ হলো যারা আয়োজন করেছিল। কি আয়োজন করেছিল? দ্য কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশে। তো মিস্টার ফরহাদ বললেন, ইউ আর রাইট ডিয়ার, তুমি ঠিক বলেছ। উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস হু হেল্পড আস ইন আওয়ার ডেজ অফ স্ট্রাগল অ্যান্ড সাফারিং। আমাদের উচিত সেই মহান বন্ধুদের স্মরণ করা যারা আমাদের দুঃখ, কষ্ট আর সংগ্রামের দিনে সাহায্য করেছিল। ওকে, এই শিক্ষার্থীরা আমরা প্যাসেজটা পড়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা এই বাকি যে কোশ্চেনগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব।